ওমানের খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং খুবই ভয়ঙ্কর একটা তথ্য। আমি মনে করি যে ওমান প্রবাসীরা অবশ্যই সাবধান হবেন এই ভিডিওটা দেখে। ওমানে পুরা মনে করেন অস্থিতিশীল তৈরি হয়ে গেছে, প্রবাসীদের মানে ধরা হচ্ছে। তো মূলত অনেক প্রবাসী অনেক দেশের আটক হয়েছে, তার মধ্যে বাংলাদেশে রয়েছে 1551 জন। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন আমার প্রিয় প্রবাসী ভাইরা। আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। তো বন্ধুরা, যাই হোক, আমি মূল কথা যাই, সেটা হচ্ছে যে আজকে ওমানের খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং খুবই ভয়ঙ্কর একটা তথ্য। আমি মনে করি যে ওমান প্রবাসীরা অবশ্যই সাবধান হবেন এই ভিডিওটা দেখে। তো বন্ধুরা, সেটা হচ্ছে যে আমি ভিডিওটা চালু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট করে আপনার মতামত জানানোর চেষ্টা করবেন। তো বন্ধুরা, আমি ভিডিওটি শুরু করতে যাচ্ছি। তো বন্ধুরা, ওমানের বর্তমান পরিস্থিতি মানে কেমন যাচ্ছে প্রবাসী ভাইদের জন্য, সে বিষয়টা আমি খুবই ফুটিয়ে তুলব বা এই ভিডিওটার মাধ্যমে খুবই জানানোর চেষ্টা করব খুবই কম সময়ের ভিতরে। তো বন্ধুরা, আপনারা জানেন যে বিভিন্ন প্রান্তে বর্তমানে বিশেষ করে আরব কান্ট্রিতে আপনাদের প্রবাসীদের অবৈধ থেকে বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে বা করে দিতেছে। বর্তমানে এই জিনিসটা প্রচণ্ড পরিমাণ হচ্ছে, বিশেষ করে আরব কান্ট্রিতে। আপনারা জানেন যে মালয়েশিয়াতে হয়েছে কয়েকদিন আগে, আপনার দুবাইতে হলো, এখন বর্তমানে ওমানও শুরু হয়েছে। আমি মনে হয় যে প্রতিটা আরব কান্ট্রিতে শুরু হবে এরকম অবৈধ লোককে বৈধ করার। আমি মনে করি যে এই সুযোগটা আমার অবৈধ প্রবাসীরা কাজে লাগবে। এখন মূল কথাটা হচ্ছে যে প্রবাসী ভাইদের ওমানে কি হয়েছে, কি এমন হলো যার কারণে এরকম ঘটনা পুরা ভাই ওমানে পুরা মনে করেন অস্থিতিশীল তৈরি হয়ে গেছে, প্রবাসীদের মানে ধরা হচ্ছে। তো মূলত অনেক প্রবাসী অনেক দেশের আটক হয়েছে, তার মধ্যে বাংলাদেশে রয়েছে 1551 জন। ঠিক আছে, 1551 জনের মধ্যে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে অনেক প্রবাসী আটক। ঠিক আছে, অনেকে বলতে পারেন যে অবৈধ হয়ে গেছে ভাই, তাদেরকে গ্রেপ্তার করছে না। আসলে আমরা এমন একটা জাতি, যে জাতি আমরা কোনো একটা দেশে যে আমরা তাদের মানে আইন মেনে চলতে পারি না, আইন মেনে তাদের দেশে কাজ করতে পারি না। তো এই জন্য মূলত আমাদের দেশের সকল প্রবাসীরা বেশি বেশি করে অবৈধ হয়। ঠিক আছে, তো আমি এটাকে নিন্দা জানাই। আমার প্রবাসী ভাইদেরকে বলবো যে আপনারা যদি বিদেশ যেতে চান, ওই দেশের রুলস মেনে কাজ করবেন, না হলে আপনারা বিদেশে যাবেন না। তো এখন কথাটা হচ্ছে যে কী হয়েছে বন্ধুরা, 1551 জন গ্রেপ্তার করছে, যার মধ্যে রয়েছে আপনার প্রায় 900 জনের মতো রয়েছে বিভিন্ন ক্ষেত্রে অন্য অন্য ভিসায়, যে তারা অন্যান্য শ্রমিক হয়ে বিভিন্ন কোম্পানিতে জব করছে, কাজ করছে। তো এই জন্য হচ্ছে 900-র মতো আটক করছে, আর বাকি জায়গা 650 বা 300-400-র মতো আটক হয়েছে। যে যেমন আমি এক মালিকের কাজ করতেছি, দেশ থেকে আয়া আর একজনের আন্ডারে কাজ করতেছি, বর্তমানে পালিয়ে চুরি করে, মানে একটা মানে মালিককে না জানিয়ে একটা চুরি করে আমরা পালিয়ে অন্য কোনো জায়গায় যা কাজ করতেছি। তো এটা হচ্ছে বড় শাস্তি। আর বিষয় আর একটা হচ্ছে যে আমরা ফ্রি বিষয় যে বিভিন্ন পর্যায়ে আকামা করতে পারি না টাকা না থাকার কারণে। তো এরকম নানান কিছু অবৈধর তারা নমুনা দেখিয়েছে, যার মধ্যে অনেক প্রবাসী ভাইরা বিভিন্ন দেশের, শুধু বাংলাদেশের না, ইন্ডিয়ার হয়েছে, পাকিস্তানের হয়েছে। ঠিক আছে, বেশিরভাগ বাংলাদেশের। আমি মনে করি যে ওমানের যে আইন আছে, ওমানের যেই নিয়ম আছে, তো তার মধ্যে তারা একটা কথাও বলছে যে ওমানে যারা আইন লঙ্ঘন করেছে, ঠিক আছে, 2023 সাল থেকে 2024 সাল পর্যন্ত যারা আইন লঙ্ঘন করেছে, আপনারা জানেন যে আরব কান্ট্রিতে বিশেষ করে একটা আইন আছে। ঠিক আছে, তারা মানে যত বড়ই হন না কেন, আপনি যদি তাদের দেশের একটা আইন ভঙ্গ করেন, আপনাকে সাথে সাথে নিয়ে যাবে পুলিশে ধরে। তো এবং আপনাকে দেশেও পাঠিয়ে দিতে পারে, দেশে পর্যন্ত। তো এরকম কিছু আছে প্রবাসী ভাইরা যারা বিদেশে কাজ করতে এসে আইন মেনে চলতে পারে না, এবং আশা করি যে সামনে এরকম কাজ আমাদের প্রবাসী ভাইরা যাতে না করে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। তো বন্ধুরা, খুদা হাফেজ, ভালো থাকবেন।